800 টাকা এইটাই থাক যদি না লাগে তাহলে পরেটা ফেরত দিয়ে যাবো। সামনে এই দুটো দিকে আসো, এই দুটো আলাদা কালার বুঝলি? দোষ কিন্তু আমাদের না, শাড়িটার। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে। আজকে আমরা বেরিয়েছি বিয়ের জন্য কেনাকাটা করতে। এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বসিরহাট থানার মধ্যে দিয়ে। তো আমাদের বসিরহাটে এই থানার পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে হাটে গেলে একটু কম টাইম লাগে আর একটু সোজা হয়, সেই জন্য আর কি আমরা থানার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তারপর আমরা প্রথমে চলে আসি একটা শাড়ির দোকানে। আর শাড়ির দোকানে এসে এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো না, এটা আমাদের প্রত্যেকের পছন্দ হয়েছিল। তো এই শাড়িটা ছোটদিন নিয়েছিল। তারপর ওই দাদা আমাদেরকে আরও একটা পিঙ্ক কালারের শাড়ি দেখাচ্ছিল, সেই শাড়িটাও দারুণ লাগছিল। কিন্তু দিদি যেহেতু পিঙ্ক কালার একটা কিনেছে, সেই জন্য আমরা একটু আলাদা কালারের শাড়ি চাইছিলাম। ওই দোকানের প্রায় সবই পিঙ্ক কালারের শাড়ি, তো ওখান থেকে আমাদের কিছু পছন্দ হয়নি, ওদিক থেকে আমরা চলে আসি অন্য একটা দোকানে। এবার এই যে এই কালারের শাড়িটা দেখছো, এটা নিয়েছি আমি। এই শাড়িটা দেখার আগে কিন্তু আমি আরও অনেক শাড়ি দেখেছি, আমার আর পছন্দ হয় না, তো পছন্দ হয় না। তারপর অনেক খুঁজে খুঁজে এই একটা কালার, এটা আমার পছন্দ হয়েছে, তো শেষমেশ এটাই ফাইনাল করে নিই। তারপর আমার আর দিদির তো শাড়ি কেনা কমপ্লিট, এবার হচ্ছে তিথির পালা। তো তিথি এখানে শাড়ি দেখছিল, এই বটল গ্রিন কালারের শাড়িটা আমাদের সবার পছন্দ হয়েছিল, কিন্তু ও একটু কনফিউশনে ছিল যে নেবে কি নেবে না। তো তারপরে একটা পিঙ্ক কালারের শাড়িও ও দেখছিল, ওটাও একটু কনফিউশনে ছিল। তারপর সবাই মিলে ডিসাইড করলাম না, বটল গ্রিন কালারের শাড়িটাই ভাল লাগছে ওকে। তারপর ও এই শাড়িটাই ফাইনাল করে আর আমাদের শাড়ি কেনা সবার কমপ্লিট হয়ে যায়। এবার আমরা আমাদের সব বিলগুলো পেমেন্ট করে তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম জুয়েলারি কেনার উদ্দেশ্যে। টুকটাক এই জিনিস ও জিনিস কিনতে কিনতে আমাদের হাতে এতই ব্যাগ হয়ে গেছিলো যে বাইরে বেরিয়ে আমরা আবার দাঁড়িয়ে সেই ব্যাগগুলোকে একটা ব্যাগের মধ্যে সব ভরে নিচ্ছিলাম। বেরিয়েছিলাম জুয়েলারির দোকানে যাব বলে, কিন্তু সেখানে আর যাওয়া হয়নি, আবার চলে গিয়েছিলাম একটা শাড়ির দোকানে। এর সময় আমরা সবাই একই কালারের শাড়ি পরবো, মানে হলুদ কালারের, তো সেগুলো কেনা বাকি ছিল, সেটাই কিনতে চলে গেছিলাম। কি কালারের শাড়ি আমাদের 8টা মতো লাগতো, তো প্রথমের দোকানটা থেকে 6টা হয়েছিল আর 2টো হয়নি, তো আবার একটা দোকানে গিয়ে সেই একই শাড়ি 2টো নিয়ে নিয়েছিলাম। এখানে আমরা কালার ম্যাচ করে দেখছিলাম যে কালার আলাদা হয়ে যাচ্ছে কিনা। তারপর আমরা চলে যাই মুচিগলির মধ্যে একটা জুয়েলারির দোকানে। দোকানে গিয়ে এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেবো বোঝাই মুশকিল। এখানে দেখো এই যে সব হারগুলো দেখছো, এগুলো সব গোল্ড প্লেটেড, তো দাম স্টার্টিং ওই 400-500 এরকম থেকে শুরু, আর একদম সোনার মতো দেখতে লাগছে। ওখান থেকে দিদি একটা হার কিনেছিল। তারপর আমরা আবার একটা অন্য দোকানে চলে যাই। এই দোকানটা থেকে আমি আর তিথি কিছু চোকার দেখছিলাম, তো সেগুলোর মধ্যে থেকে দুজন দুটো কিনে নিই। এতক্ষণ ধরে যে এত কেনাকাটা করলাম তোমাদের সাথে তো বলাই হলো না কার বিয়ে, আসলে তিথির দাদার বিয়ে, মানে আমাদের দাদার বিয়ে। আজকের মতো সব কেনাকাটা আমাদের এখানেই শেষ হলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।